কাঁসার উপর লোহার হাতুড়ি দিয়ে পেটানোর শব্দ এবং পাশেই চলছে র‍্যাত দিয়ে সেই কাঁসাকে ঘষে মেজে মসৃণ করার একটা ঘ্যাচর ঘ্যাচর শব্দ। এই শব্দ চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এক কিংবা দুদিন নয়, চলছে মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ এবং কয়েক শত বছর ধরেই। বলছিলাম সাভারের ঐতিহ্যবাহী শিমুলা বাজারের কাঁসা পিতল তামার এই কারখানার কথা। 200 বছরের ব্রিটিশ শাসনের আমল থেকেই চলে আসছে এই কাজগুলো এবং এই বাজারের যে পুরাতন ঘরগুলো রয়েছে টিন এবং কাঠ দ্বারা নির্মিত, সেই ঘরগুলো দেখেই বোঝা যায় এই বাজারে ঐতিহ্য, সংস্কৃতি এবং ইতিহাসের কথা। নানা ধর্ম, বর্ণ, জাতের মানুষ একত্রে মিলেমিশে বসবাস করে আসছে সাভারের ঐতিহ্যবাহী এই শিমুলা অঞ্চলে। বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দী ধরে বসবাস করে আসছে এই অঞ্চলের মানুষ নানা পেশায়, নানা উৎসবে, নানা আয়োজনে। হ্যালো বন্ধুরা, আমি আজকে আসছি ঢাকার সবচেয়ে কাছে, ঢাকার অন্যতম পুরাতন এক নগরীতে। প্রাচীনকাল থেকেই এই অঞ্চলটি একটি বন্দর এলাকা নামে পরিচিতি রয়েছে। ছোট বড় বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন এলাকা থেকে বণিকগণ এখানে ব্যবসা পত্তন শুরু করেছিল এবং এই বাজারটি একটি ব্যবসা কেন্দ্রিক বাজার হিসাবে গড়ে উঠেছিল, যা আজ পর্যন্ত কালের পর কাল ধরে সুপরিচিতি লাভ করে আসছে। খড় দিয়ে এখানে প্রতিমার জড়া পাকানো হচ্ছে। কিছুদিন পরেই দুর্গাপুজো। মৃৎশিল্পের এই কারিগররা প্রতিমা নির্মাণ কাজে খুবই ব্যস্ত রয়েছে। শিমুলা বাজারের সবচেয়ে পুরাতন বানিয়াদি যে ঘর, সেই ঘর এটি নারায়ণ শাহর ঘর নামে পরিচিত। এই ঘর সেই বাজারের সূচনা লগ্নে থেকেই ওনারা এই ব্যবসার সাথে জড়িত। আমি ছোটবেলায় দেখেছি ওনার বাবার সাথে উনি ব্যবসা করতেন বিভিন্ন জায়গায়, হাটে বাজারে, এবং এটাই হচ্ছে মূল ঘর। বানিয়াতি মালামাল পাওয়া যায় যা বহু প্রাচীন কাল থেকে এখানে তারা বিক্রি করে আসছে। ওনারা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে ব্যবসা করে আসছে। এমন কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা চিনি না, এই প্রজন্মের ছেলেমেয়েরা তারা কিছুই চিনে না, অথচ ওনাদের কাছে আসলে সেই জিনিসগুলো পাওয়া যায়। যেমন গাছান্ত বিভিন্ন ধরনের যে পুরাতন দিনের ঔষধি গুণসম্পন্ন জিনিস, সেগুলো পাওয়া যায়। এই বাজারের আরেকটি বিখ্যাত এবং সুপ্রসিদ্ধ বিশ্বস্ত মিষ্টান্ন দোকানের নাম হচ্ছে পাগলা ঘোষের মিষ্টান্ন ভাণ্ডার। মালাই চপ মানেই পাগলা ঘোষের মালাই চপ, যা সারা দেশের মন জুগিয়েছে এই মালাই চপ। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মালাই চপ যে কারখানা, সেই কারখানায় কিভাবে তৈরি করা হয় এই মালাই চপ। বন্ধুরা, চলে আসলাম পাগলা ঘোষের সেই বিখ্যাত মালাই চপের কারখানায়। এসে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের মুখরোচক মিষ্টান্ন তৈরির কাজ চলতেছে। এখানে দই, মিষ্টি সহ বিভিন্ন ধরনের মুখরোচক খাবার তারা তৈরি করছে খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে। দিনের পর দিন, বছরের পর বছর ধরে এখানে মিষ্টি তৈরি করে আসছে। কথা বলবো এইসব বিখ্যাত মিষ্টির যে কারিগর, সেই কারিগরের সাথে। এটা কি হচ্ছে এখানে? এটা দই দুধ, মালাই সব ছাড়ছি, মালাই সব আমার হাতে তৈরি কিনে চলতেছে। তাহলে যে যে শিমুলা বাজারের বিখ্যাত পাগলা ঘোষের যে মালাই চপ, সেটা কি আপনার হাতে তৈরি? আমার হাতে তৈরি। আচ্ছা, আপনার নামটা কি? শ্যামল পাল। শ্যামল পাল। এটা উদ্বোধনই করছি আমি। উদ্বোধন করছেন আপনি? হ্যাঁ। আর আপনার হাতে এই মালাই চপটা হয়ে থাকে না? সাভারের শিমুলা বাজারের যে বিখ্যাত পাগলা ঘোষের মালাই চপ খেয়ে থাকেন, সেই মালাই চপের কারিগর হচ্ছেন এই শ্যামল কাকা। আমরা হয়তোবা কম বেশি অনেকেই এই পাগলা ঘোষের মালাই চপ খেয়ে থাকি, কিন্তু এই যে তার হাতেই তৈরি হয় মালাই চপ, সেটা কিন্তু আমরা জানি না। তার হাতের স্পর্শে জাদুকরী ভাবে তৈরি হয় এই মালাই চপ, যা খেয়ে আমরা সবাই প্রশংসা করি, কিন্তু মূলত প্রশংসার দাবিদার আমাদের এই শ্যামল কাকা।
ক্ষীরা জাল হইতেছে, দুধের ক্ষীরা। আর এটার মধ্যে মনে হয় মালাই চপগুলা ভিজানো হবে। আচ্ছা, আপনার নাম কি? আপনিও কি এই কাজের সাথে জড়িত? এটা হচ্ছে তো পাগলা ঘুষে, এটা হচ্ছে ছানা, অরিজিনাল ছানা এটা। দেখেন। আচ্ছা, অবশ্যই ধন্যবাদ। আর এখানে আসার পর এটা আপ্যায়ন করা হলো অরিজিনাল দুধের ছানা এটা। খাঁটি গায়া দুধের। আমাদের আমরাই সাভারের যে দেশীয় গাভী আছে, সেই গাভী দুধ থেকে সরাসরি এই ছানাটা তৈরি। এবং এখানে যে উপকরণগুলো তৈরি হয় বিভিন্ন ধরনের মিষ্টি, তা এই খাঁটি দুধের যে ছানা, সেই ছানা দিয়ে তৈরি হয়। দইটাও তৈরি হয়। এটা হচ্ছে পাগলা ঘোষের যে বিখ্যাত রসমালাই বা মালাই চপ, তার যে প্রধান কারিগর হচ্ছে আমার শ্যামল কাকা। তো শ্যামল কাকার হাত খুব এক্সপার্ট। আপনি এই কাজের সাথে কত বছর ধরে জড়িত? আমি হইলো আজকে হইলো 30-40 বছর হবে। 30-40 বছর ধরে এই কাজের সাথে জড়িত। তাহলে 40 বছরের একজন অভিজ্ঞ ব্যক্তি, যার হাতের ছোঁয়ায় একটা আলাদা অন্যরকম একটা টেস্ট আছে। হাতের ছোঁয়ায় একটা জাদুকরি যে একটা টেস্ট বা স্বাদ, সেই স্বাদটা পাওয়া যায় এই মালাই চপের। আর সেই যে অবদান, সেই অবদানটা হচ্ছে আমার শ্যামল কাকা। মিষ্টি তৈরির এই কারখানা থেকে বেরিয়ে আমরা এখন চলে যাব আরেকটি পুরাতন ব্যবসায়ীর দোকানে, যে দোকানে মেলে নানা ধরনের তামা, কাঁসা এবং পিতলের তৈজসপত্র, যা সেই প্রাচীনকাল থেকে আজ দিনের সেই তামা, কাঁসা, পিতল। সেই তামা, কাঁসা, পিতলের এখানে হাড়ি দেখতে পাচ্ছি, এখানে ঘন্টা দেখতে পাচ্ছি। আর শিমুলা বাজারের যে পুরাতন ঐতিহ্যবাহী এই বিভিন্ন নকশার যে তামা, কাঁসার বা তামা, পিতলের যে রকমারি গৃহস্থালির যে নিত্য প্রয়োজনীয় তৈজসপত্র, সেই তৈজসপত্রগুলো এখানে সাজানো। আর এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় চলে যায়, মন্দিরের ঘন্টা চলে যায় দেশের বিভিন্ন জায়গায়। দেখেন এখানে বড় বড় যে কাঁসা, মন্দিরের যে ঘন্টা, ছোট বড় সব মিলিয়ে ঘন্টা, গ্লাস। ঠিক আছে। এটা হচ্ছে একটা লাঠি, আর এই লাঠি দিয়ে মনে হয় চেক করা হয় যে এটা কতখানি। এভাবে মনে হয় জিনিসটা কোনো ফাটা বা কোনো কিছু আছে তলায় ধরে, কিনা। তলায় ধরে বাড়ি দেন হালকা করে। হ্যাঁ, এই যে দেখেন সাউন্ডটা হয়। আমরা কবিতায় পড়েছি, মন্দিরেতে কাঁসের ঘন্টা বাজলো ঢং ঢং, এটাই সেই কাঁসার ঘন্টা। ওই যে বড় একটা এখানে ঘন্টা। অনেক নাম রয়েছে, এগুলো আলাদা আলাদা, যেমন রেকাবি বলে, বাটা বলে। আর এখানে যে গোপাল রয়েছে, গোপাল। এটা হচ্ছে প্রদীপ জ্বালানোর যে গাছা, বা এটা গাছায় গাছদানি। হ্যাঁ, ত্রিপ্রদীপ। এটা হচ্ছে ত্রিপ্রদীপ। এই খুবই সুন্দর জিনিসগুলা। এখানে লুটা, বাটি, ঘটি সহ বিভিন্ন তৈজসপত্র রয়েছে, যেগুলা অরিজিনাল তামা, কাঁসা এবং পিতল দিয়ে তৈরি। এই হচ্ছে এটাকে নোটা বলে। খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, দারুণ কারুকার্য। এখানে কারুকার্যেরও রয়েছে বিভিন্ন নকশা। এটা হচ্ছে যখন হিন্দুদের কন্যাদান করে, কন্যাদানের সময় যে আইঘট বলে, সেই আইঘট, ছোট ছোট এই দেখেন কলস, এগুলোকে আইঘট বলে। এটা হচ্ছে হাজার হাজার বছর ধরে বাঙালির বুকে যে সংস্কৃতি, সেই সংস্কৃতির এক একটা অংশ হচ্ছে এই তামা, কাঁসার এবং এই তামা, কাঁসার তৈরি বিভিন্ন তৈজসপত্র, যা বাঙালি সেই আদিকাল থেকে বর্তমান কাল পর্যন্ত
তার পছন্দের তালিকায় রেখে দিয়েছে সযত্নে। জগ রয়েছে, ওখানে কেটলি রয়েছে। এই জগটা খুবই সুন্দর, এটা তামার জগ, দেখেন এখানে হ্যাঁ যে কপার লেখা রয়েছে, এখানে অরিজিনাল সিএম ব্র্যান্ডের নাম, আর এই কপারের যে এটা খুবই সুন্দর। তো এই কাজগুলোই বলে দেয় এই নগরীটা কতটা পুরাতন একটা নগরী, কতটা পুরান একটা বাজার। সেই 70 সালের আগের পাকিস্তান যে- পিরিয়ডের। হ্যাঁ পাকিস্তান যখন পিরিয়ডের ঐতিহ্যবাহী শিমুলের বাজার। যখন পূর্ব বাংলা এবং পশ্চিম পাকিস্তান পৃথক হওয়ার আগের পাকিস্তান অর্থাৎ অবিভক্ত ভারতবর্ষ যখন ছিল, যখন পাকিস্তান এবং ভারত নামে দুটি দেশ জন্ম হওয়ার আগেই এখানে এই ঐতিহ্যবাহী বাজারটা সূচনা লগ্নে শুরু হয়েছিল, যা আজ অবধি চলে যাচ্ছে। আরও ভবিষ্যৎ প্রজন্মের অনেক দিন ধরেই এই বাজার চলতে থাকবে। এই জিনিসগুলোই বলে দেয় সেই আদিকাল থেকে বাঙালি কতটা রুচিশীল ছিল, তাদের রুচিবোধ কতটা উচ্চমানের ছিল। এই তামা, কাঁসা, পিতলের জিনিসগুলোই প্রমাণ করে দেয় শ বছর আগে থেকেই বাঙালি কতটা নিখুঁত কারিগর ছিল এবং কতটা রুচিবোধ এবং রুচিশীল মানুষ হিসাবে এই এলাকায় বসবাস করে আসছে। ঢাকার প্রাচীনতম বণিকরা এখানে বসবাস করত, অর্থাৎ ঢাকা, সাভার, ধামরাইয়ের প্রাচীনতম এই নগরী থেকে আপনাদের সবার মাঝখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোথাও অন্যরকমভাবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।